তাদের ঘুম ভাঙে বোমার শব্দে। নৃশংসতায় মৃত্যু ভয় আর নেই, সুযোগ নেই পেটের খিদে এড়ানোরও। কি কঠিন জীবন গাজার শিশুদের, আরও জানাচ্ছেন সুদীপ ঘোষ। রাফার বাসিন্দা মোহাম্মদ আল ইয়াজি ১৩ বছরের এই শিশু কাঁধে তুলে নিয়েছে নিজ পরিবারের কয়েকটি শিশুর দায়িত্ব। ইসরায়েলি হামলায় মাকে হারানোর পর ইয়াজি যেন হঠাৎ করেই দায়িত্বশীল হয়ে পড়েছে। কয়েকটি শিশুর প্রতিপালন করতে গিয়ে হারিয়ে ফেলেছে নিজের শৈশব। ঘনবসতিপূর্ণ গাজায় ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিশুরা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ১৫,০০০ শিশু। ইসরায়েলি নিষ্ঠুরতায় পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অনেক শিশুকে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী হামলায় এতিম হয়েছে অন্তত ১৯,০০০ শিশু, আর বাস্তুচ্যুত প্রায় ১০ লাখ শিশু। গাজা ঘুরে আসার পর ইউনিসেফের মুখপাত্র জনাথন ক্লেক্স জানান, শিশুদের জন্য গাজা এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্থান। তিনি বলেন, 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গাজায় অবস্থানের সময় কোনো শিশুকে হাসতে দেখেননি। অধিকাংশ সময় শিশুরা তাদের পরিবারের অন্য সদস্যদের কাজে সহায়তা করছে, চেষ্টা করছে খাবার ও পানি সংগ্রহের। গাজায় অধিকাংশ শিশুর বাস ঘনবসতিপূর্ণ স্থানে। এসব স্থানে বিশুদ্ধ পানি ও সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই। হাজার হাজার শিশু ভুগছে অপুষ্টিতে, অনাহারে মৃত্যু ঝুঁকিতেও তারা। দেখা দিয়েছে পোলিও সহ নানা ভয়ঙ্কর রোগের প্রাদুর্ভাব। ইসরায়েলি গোলার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশিরভাগ স্কুল। নেই খেলার মাঠ, বাড়িঘর ভেঙে পড়ায় অনেক শিশুর আশ্রয় মিলেছে ফুটপাত বা অস্থায়ী তাঁবুতে। খাবার ও সুপেয় পানির অভাবে মানবেতর জীবন কাটছে হাজার হাজার শিশু। এসবের মধ্যেও শিশুদের মনে একটু শান্তির প্রলেপ দিতে কাজ করছে স্থানীয় ও আন্তর্জাতিক কয়েকটি সংস্থা। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটি নিউজ।